সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে অর্ণব পা রাখল ঝিলপাড়ার নিস্তব্ধ গ্রামে। কুয়াশায় ঢাকা পাহাড়ি রাস্তা, আর চারিদিকে অদ্ভুত শূন্যতা। হাঁটতে হাঁটতে অর্ণব টের পেল গ্রামের মানুষজন তার থেকে মুখ লুকিয়ে যাচ্ছে। চোখে ভয়, ঠোঁটে চেপে রাখা কোনো পুরনো গোপন কথা। চা দোকানের খোকন কাঁপতে কাঁপতে বলল, রাত হলে বনের দিকে যেও না ভাই, ওদিকে মেয়ের ডাক শোনা যায়। অর্ণবের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। পুরনো কাঠের ঘরের দরজা ঠেলে ঢুকতেই অর্ণব দেখল ধুলো ঢাকা বিছানা আর দেয়ালে ঝোলানো এক মেয়ের আধ বোঝা স্কেচ। অদ্ভুতভাবে মুখটা পরিচিত লাগল। নিঃশব্দ রাতের কুয়াশায় জানালার বাইরে থেকে ভেসে এলো এক নরম কাঁপা ডাক। এখানে আস। স্বরে ছিল অপরিসীম এক ব্যথা, যেন বহুদিনের অপেক্ষা অবশেষে তাকে ডেকে তুলেছে। ভোরের প্রথম আলোয় দরজা খুলতেই অর্ণব দেখল খালি পায়ের তাজা ছাপ, সোজা জঙ্গলের গভীরে নিয়ে যাচ্ছে। জঙ্গলের প্রবেশ মুখে দাঁড়িয়ে সাদা পোশাকের মেয়েটি, মুখ ঢেকে আছে চুলে, আর পিছনে কারো পায়ের শব্দ যেন কেউ তাকেই অনুসরণ করছে। জঙ্গলের ভেতর সেই পুরনো ভাঙা বাড়িটা দাঁড়িয়ে আছে মৃত্যুর মতো নিস্তব্ধ। ভেতরে ঢুকেই অর্ণব দেখল একটা পুরনো টেবিলের ওপর মেহরের ছোটবেলার ছবি। হ্যাঁ, তাঁরই হারিয়ে যাওয়া প্রেমিকা। একটা ঠান্ডা ঝড়ের মতো হাওয়া বইল, আর তার মধ্যেই মেহর সামনে এসে দাঁড়ালো। তুমি ফিরলে? তার কণ্ঠে ছিল অদ্ভুত শান্তি আর ব্যথা। স্মৃতির ঝলক ফিরে এলো। কলেজের দিনগুলো, মেহরের হাসি, পাহাড়ের রাস্তায় দৌড়ঝাঁপ, আর সেই অপূর্ণ ভালোবাসা যেটা অর্ণব কখনো প্রকাশই করতে পারেনি। গ্রামের বৃদ্ধ বলল, মেহরের মৃত্যু দুর্ঘটনা নয় বাবা, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কেউ। সেই রাত থেকে তার আত্মা এখানে ঘুরে বেড়ায়। মেহর বলল, সেদিন তুমি এলে না অর্ণব, আমি অপেক্ষা করছিলাম। ভাঙা কথাগুলোর ভেতরেই লুকিয়েছিল বছরের পর বছর জমে থাকা অভিমান। অর্ণব যখন রতনের মুখোমুখি দাঁড়ালো, তখন সত্য আর লুকিয়ে থাকল না। রতন মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমিই ধাক্কা দিয়েছিলাম, ভুল করে, রাগের মাথায়। মেহরের চোখে হঠাৎ ছায়া নেমে এলো। তার দেহ আলো আর অন্ধকারে জ্বলে উঠল। প্রচণ্ড ক্রোধে যেন পাহাড়ও কেঁপে উঠল। রতন দৌড়াতে চেষ্টা করল, কিন্তু পিছনে ঠিকই দাঁড়ালো মেহর। তার ঠান্ডা কণ্ঠ, তুমি আমাকে বাঁচতে দিলে না, এবার সত্য জানবে। অদৃশ্য শক্তিতে রতনকে টেনে নিল জঙ্গলের গভীরে। তার চিৎকার দূরে মিলিয়ে গেল, আর রাত আবার নিস্তব্ধ হয়ে গেল। মেহরের রূপ ধীরে ধীরে নরম হয়ে এলো। সে তাকালো অর্ণবের চোখে। এটাই আমার মুক্তি। তার গাল বেয়ে গড়িয়ে পড়ল আলো জ্বলা একটি অশ্রুবিন্দু। পুরনো মন্দিরে ধুনো জ্বালাতেই মেহেরের দেহ আলো হয়ে ভেসে উঠল আকাশে। তার কণ্ঠে, এবার আমি শান্তিতে থাকতে পারবো। ধন্যবাদ অর্ণব। বহু বছরের ভয়, কান্না আর অভিশাপ সব যেন উঠে গেল। জঙ্গলে প্রথমবারের মতো সকাল ফুটল, শান্ত আর পরিষ্কার। ব্যাকপ্যাক কাঁধে নিয়ে অর্ণব হাঁটতে লাগলো পাহাড়ি পথ ধরে। হালকা বাতাসে ভেসে এলো মেহরের কণ্ঠ, সুখে থেকো অর্ণব। সূর্য ডোবার আলোয় তার চোখে আবার জল ভরে উঠল। আরও ভৌতিক ও রোমান্টিক গল্প দেখতে চাইলেই এখনই সাবস্ক্রাইব করুন। নতুন গল্প খুব শীঘ্রই আসছে, মিস করবেন না।